অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে দ্য লাস্ট ফ্রন্টিয়ার। অস্ট্রেলিয়া আপনি জয় করা মানে আপনি সব কিছু জয় করেছেন। হ্যাঁ, আমরা এখনও ভারতে টেস্ট জিতিনি, ইংল্যান্ডে টেস্ট জিতিনি, সাউথ আফ্রিকায় টেস্ট জিতিনি, কিন্তু ধরেন তার আগে আমরা অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে ফেললাম। এবং এটা যে আসলে কতটা হিউজ। শ্রীলঙ্কা তাদের ক্রিকেট হিস্ট্রিতে 7বার টেস্ট ট্যুর করেছে, অস্ট্রেলিয়া 15টা টেস্ট ম্যাচ খেলেছে, একটাও জিতেনি। পাকিস্তান 4টা টেস্ট ম্যাচ জিতেছে, কিন্তু সর্বশেষ জিতেছে 1995 সালে, আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ারও 5 বছর আগে। এরপরে 17টা টেস্ট টানা সেখানে পাকিস্তান হেরেছে। নিউজিল্যান্ড তাদের হিস্ট্রিতে 3টা টেস্ট জিতেছে, 2011-তে একটা জিতলো, তার আগে 2টা জিতেছিল 1985 সালে। সো এইরকম একটা জায়গায় যখন আমরা টেস্ট ম্যাচ জিতি, তখন এটা মানে দি বেস্ট। আমার কাছে এটার কোনো তুলনা হয় না। হ্যাঁ, এখন একটা জিনিস আছে যে টেস্ট ক্রিকেটটাই তো বেস্ট ক্রিকেট। সো টেস্ট ক্রিকেটের জয়টা সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু বিষয় থাকে। ধরেন আমি এখন টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে একটা ম্যাচ জিতলো, তার সঙ্গে যদি আমি তুলনা করি যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচ জিতলো, বা ধরেন ইংল্যান্ডের বিপক্ষে জিতলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলো ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, তো তখন আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? টেস্ট বেস্ট, কোনো আমার এটা না ডাউট নাই। কিন্তু আপনি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট জেতাটা কি, ধরেন আমরা 2015 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সঙ্গে জিতেছি, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে জিতে, 2007-এ ভারতের সঙ্গে জিতেছি, এগুলোর চেয়ে কি বেস্ট? বা 2005-এ কার্ডিফ, সো এগুলোর চেয়ে কি বেস্ট সেইটা হয়তো আপনি বলবেন না। কিন্তু যখন আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতছি, অস্ট্রেলিয়ার মাটিতে জিতছি, এবং যেইখানে কোনো যদি নাই, কিন্তু নাই, কোনো কোয়েশ্চেন মার্ক নাই, অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা 2017-তে ঘরের মাটিতে জিতেছি। আপনি বলতে পারেন যে না আমরা কেমন উইকেট বানিয়েছিলাম, সেই উইকেটে অস্ট্রেলিয়া মানে হচ্ছে আনপ্লেয়েবল ছিল, ও অনেক কিছু বলার সুযোগ আছে। এইবার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারতেন যে না আমাদের সঙ্গে আগে বিভিন্ন সময় বিভিন্ন দল ফার্স্ট ট্রেন টিমটা খেলাতো না। অস্ট্রেলিয়ার যে টিম ভাই, ওদের যে বোলিং লাইন আপ, সেইটা ওদের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলিং লাইন আপগুলোর মধ্যে একটা। মানে 4 জন বোলার হচ্ছে যাদের 300+ টেস্ট উইকেট, ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা কোনো দিনই ঘটে নাই। ফলে ওদের ব্যাটিং লাইন আপে ট্রাভিস হেড আছেন, স্টিভেন স্মিথ আছেন। স্টিভেন স্মিথ ধরেন সিন্স ডন ব্র্যাডম্যান ওদের হচ্ছে সেরা ব্যাটসম্যান। সো এই টিমকে বাংলাদেশ হারিয়েছে ভাই। আমার কাছে মনে হয় এইটা দি বেস্ট ভিক্টরি বাংলাদেশ ক্রিকেট হ্যাজ এভার প্রডিউস।